এখনকার বিষয় হলো রিলিজিয়ন, ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়ন। রিলিজিয়ন সম্পর্কে খুব সংক্ষেপে সংজ্ঞা দেওয়া খুব জটিল কাজ। এ সম্পর্কে বিশদ আলোচনার প্রয়োজন। তবে রিলিজিয়ন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ রিলিগো থেকে। কথাটার মানে হচ্ছে টু রিপিট, আর লেগো কথাটার মানে হচ্ছে টু রিড এগেন, এই ধরনের মানে হয়ে থাকে। সাধারণভাবে রিলিজিয়ন কথাটার সঙ্গে টু শো রেসপেক্ট ফর হোয়াট ইজ স্যাক্রেড, এই চিন্তাধারার ঘনিষ্ঠ যোগ আছে। খুব সংক্ষেপে ধর্ম হলো অর্গানাইজ সিস্টেম অফ বিলিভড অ্যান্ড ইট সামহাউ রিলেটেড টু দ্য স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এটা কিন্তু অনেক দিনের বিবর্তনে গড়ে ওঠার ফল এবং বিবর্তনের সম্মিলিত রেজাল্ট। এটা মানুষের বিবর্তনের ইতিহাসের সঙ্গে, সভ্যতার বিবর্তনের ইতিহাসের সঙ্গে এবং সংস্কৃতির বিবর্তনের ইতিহাসের সঙ্গে ধর্মের একটা ঘনিষ্ঠ যোগ আছে। ধর্ম হলো মানুষের অ্যাবসলিউট বিলিভস, এটার সঙ্গে মাইথোলজির ঘনিষ্ঠ যোগ আছে, কিন্তু মাইথোলজি এবং ধর্ম সমার্থক নয়। এর সঙ্গে রিচুয়াল এবং কাস্টমের ঘনিষ্ঠ যোগ আছে। কাস্টম অ্যান্ড রিচুয়াল কিন্তু ধর্মের সমার্থক নয়। আর এটা ট্র্যাডিশনাল হিউম্যান ক্যারেক্টারিস্টিক। প্রত্যেকটি ধর্মের সঙ্গে, রাদার বেশিরভাগ ধর্মের সঙ্গে সাক্রেড টেক্সট বা পবিত্র একটা পুস্তক বা বইয়ের যোগ আছে। ধর্মের সঙ্গে মানুষের কমপ্লিট ডিপেন্ডেন্স, পুরোপুরি নির্ভরশীলতার যোগ আছে। আর ধর্ম সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিলিজিয়াস নোজ নাইদার ফ্রন্টিয়ার নর দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। ভৌগোলিক সীমারেখা বা প্রান্তভাগ, ফ্রন্টিয়ার ইত্যাদি দ্বারা ধর্মকে খণ্ডন করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এথনিক রিলিজিয়নের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, হিলের অবস্থান, নদীর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও লং টার্ম অ্যান্ড বৃহৎ পার্সপেক্টিভে ও ফ্রন্টিয়ার অ্যান্ড বাউন্ডারি দ্বারা সীমাবদ্ধ নয়। আচ্ছা, রিলিজিয়নের ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের আলোচনার ক্ষেত্রে চারটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম কথা, মানুষের মাইগ্রেশন, প্রাচীন মানুষের মাইগ্রেশন এবং এখনো মানুষের মাইগ্রেশন। 2 নম্বর হচ্ছে এথনিক গ্রুপ এবং তার ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন। থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্টেড ডিস্ট্রিবিউশন। এই তিনটে বা চারটে ঘটনার সঙ্গে রিলিজিয়াস গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এ সম্পর্কে প্রথম যিনি রিলিজিয়ানকে ভাগ করা যেতে পারে এমন ধারণা নিয়ে আলোচনা শুরু করেছিলেন, তিনি ছিলেন জার্মান ফিলসফার ম্যাক্স মুলার। উনি মনে করতেন যে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন এন্ড ন্যাশনালিটি এগুলো পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। তাই রিলিজিয়নের ডিস্ট্রিবিউশন আলোচনার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ডিস্ট্রিবিউশন এবং মানুষের মাইগ্রেশন, ন্যাশনালিটি, রেস, এথনিসিটি ছাড়া এর আলোচনা ইনকমপ্লিট। পরবর্তীকালে যে আরেকজন জার্মান ফিলসফার এলেন, দুরেন জে এইচ ওয়ার্ড, ইনি বললেন ক্লাসিফিকেশন অফ রিজিয়ন বেসড অন দ্য এথনোলজিক্যাল রিলেশনশিপ। এথনিক কমিউনিটি, এথনোলজিক্যাল রিলেশনশিপ ছাড়া ধর্মের আলোচনা অর্থহীন। রাদার ধর্মীয় ডিস্ট্রিবিউশন, মানুষের ধর্মের যে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনকে আলোচনা অর্থহীন। তারপরে এলেন, তার আগে এসেছিলেন ফ্রেডরিক হেগেল, ইনিও জার্মান ছিলেন। বললেন রিলিজিয়ন জিনিসটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ফিলসফিক্যাল থট যার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গভাবে জড়িয়ে আছে, যার সঙ্গে আলাদা করা যায় না। তো বাস্তবিক পক্ষে রিলিজিয়নের ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের আলোচনা করতে গেলে ম্যাক্স মুলার, জে এইচ ওয়ার্ড, ফ্রেডরিক হেগেল এদের চিন্তাধারার উপর নির্ভর করতে হয়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এথনোগ্রাফিক্যাল লিঙ্গুইস্টিক স্টাডি। ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়ন নির্ভর করছে বা এর আলোচনার সফলতা নির্ভর করছে এথনোগ্রাফিক্যাল লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ হিউম্যান পপুলেশনের ওপর। আচ্ছা, আমরা এখানে বলে রাখি ম্যাক্স মুলার হচ্ছে ফাদার অফ হিস্ট্রি অফ রিলিজিয়ন, যে পৃথিবীর মানকে, ধর্মগুলিকে যে ডিস্ট্রিবিউশনকে ভাগ করা যেতে পারে এই ধরনের আধুনিক আলোচনার জনক কিন্তু ম্যাক্স মুলার। তাই রিলিজিয়ন সম্পর্কে যখনই কোনো আলোচনা করব, ম্যাক্স মুলারের নাম বাদ দিয়ে আলোচনা করলে আলোচনা অর্থহীন। এরপরে আসছে পৃথিবীতে যে ক্লাসিফিকেশন অফ রিলিজিয়ন ইজ ভেরি ডিফিকাল্ট, তা সত্ত্বেও অনেকগুলি
অনেকগুলি ইন্ডিকেটরের ভিত্তিতে রিলিজিয়নকে ভাগ করার চেষ্টা করা হয়েছে। ম্যাক্স মুলার মনে করতেন যে ধর্মের আলোচনা করতে গেলে ডিসেন্ডেন্ট ফ্রম কমন অরিজিন, মানুষ জাতি কোথা থেকে কোথায় এসেছে তার মাইগ্রেশনের আলোচনা, তার রেশিয়াল আর এথনিক ক্যারেক্টারিস্টিকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা সরাসরি আসি টাইপস অফ রিলিজিয়ন, কত রকমের ধর্মের ভাগ করা যেতে পারে। এখানে পড়বার সুবিধার্থে আমরা ধর্মকে তিনটি ইন্ডিকেটরের ভিত্তিতে ভাগ করেছি। অন দ্য বেসিস অফ ওরশিপ, সেকেন্ডটা হচ্ছে অন দ্য বেসিস অফ এরিয়া কভারেজ, অ্যান্ড থার্ডটা হচ্ছে অন দ্য বেসিস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া। অন দ্য বেসিস অফ ওরশিপ এটাকে কতগুলি ভাগে ভাগ করেছে, যেমন অ্যানিমিজম, সিন্টোইজম, মনোথিইজম, পলিথিইজম, টোটেমিজম, তোয়াইজম, এগুলি। অন দ্য বেসিস অফ এরিয়া কভারেজ, সারা পৃথিবীর যে এরিয়া তার ভিত্তিতে ভাগ করেছে, যেমন মিডল ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন এশিয়ান রিলিজিয়ন, ইন্ডিয়ান রিলিজিয়ন, আফ্রিকান রিলিজিয়ন, সো অন। অ্যান্ড লাস্ট যেটা যে ভাগটা অত্যন্ত জনপ্রিয়, এটা তিনটে ভাগে ভাগ করেছে, এথনিক রিলিজিয়ন, ট্র্যাডিশনাল রিলিজিয়ন, ইউনিভার্সাল রিলিজিয়ন। বলা ভালো একটা লোকাল ধর্ম, রিজিওনাল ধর্ম, আঞ্চলিক ধর্ম, স্থানীয় ধর্ম, আঞ্চলিক ধর্ম এবং বিশ্বজনীন ধর্ম, এথনিক, ট্র্যাডিশনাল, ইউনিভার্সাল অথবা লোকাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল। এরও অনেক অনেক ভাগ আছে। বলে রাখা ভালো, পৃথিবীতে এত ধর্ম আছে, এত ধরনের ধর্মবিশ্বাস আছে, সবগুলিকে এখানে আলোচনাভুক্ত করা যায়নি। আমরা মূল বিষয়গুলি, মূল ধর্মের ডিস্ট্রিবিউশনগুলিকে আলোচনায় আনলাম। আচ্ছা, প্রথমে যেটা আছে অন দ্য বেসিস অফ ওরশিপ, ওরশিপের ভিত্তিতে ধর্মকে এই ভাগে ভাগ করা যায়। পলিথিয়ানিজম হচ্ছে মাল্টিপল গড, হিন্দু মাইথোলজি, গ্রিক মাইথোলজি, রোমান মাইথোলজি, এই হেলেনিক আইল্যান্ডের চারপাশে যে ধর্ম, তারা বহু দেব দেবী, বহু ওরশিপে বিশ্বাস করেন। পলি মানে বহু, পলিথিয়ানিজম। মনোথিইজম মানে কি না সিঙ্গল গড, ইসলাম অ্যান্ড জুডাইজম এরা বিশ্বাস করে, বলেন আল্লাহ এক এবং অভিন্ন, এক ঈশ্বরবাদে বিশ্বাস করে। অ্যাথিইজম নো ডেইটিস, কোনো ডেইটিতে বিশ্বাস করে না। এবার হচ্ছে অ্যানিমিজম। অ্যানিমিজম জিনিসটা কি আমরা পরে আলোচনায় আসবো। প্রত্যেকটি এথনিক রিলিজিয়নের মূল জিনিস হচ্ছে অ্যানিমিজম, রাদার প্রত্যেকটি ট্র্যাডিশনাল রিলিজিয়নের বাস্তবিক ভিত্তি কিন্তু অ্যানিমিজম। অ্যানিমিজমটা কিরকম, এটা ইন্ডিজিনিয়াস রিলিজিয়ন, এটা কি নন হিউম্যান বিং, প্ল্যান্ট, অ্যানিমাল ইত্যাদির ভেতরে মনে করেন একটা সুপার ন্যাচারাল স্পিরিট আছে এবং সেটাকে ওরশিপ মনে করে, গাছের পুজো করে, বৃষ্টির পুজো করে, এগুলিকে ওরশিপ মনে করে পুজো করে। আর টোটেমিজম মানে কি, এটাও কিন্তু ট্রাইবাল অ্যান্ড এথনিক কমিউনিটিতে খুব কমন ঘটনা। পার্টিকুলার একটা অবজেক্টকে তারা ওরশিপ হিসেবে পুজো করে। কেউ সার্পেন্ট গডেসের পুজো করে, কেউ ওয়াটারের পুজো করে, দ্যাট ইজ দ্য টোটেম। টোটেম মানে সিম্বল, কোনো একটা সিম্বলের তারা পুজো করে। তো অন দ্য বেসিস অফ ওরশিপ এই ভাগগুলি করা হয়ে থাকে। এবারে আসছি অন দ্য বেসিস অফ স্কেল, অন দ্য বেসিস অফ অন দ্য বেসিস অফ এরিয়াল ডিস্ট্রিবিউশন। তিনটে ভাগে ভাগ করছে, লোকাল রিলিজিয়ন, সেটার আরেকটা নাম এথনিক রিলিজিয়ন, সেটারই আরেকটা নাম ফোক রিলিজিয়ন, যেটা খুব সংকীর্ণ অঞ্চলের ভেতরে সীমাবদ্ধ আছে, কোনো কমিউনিটি স্পেসিফিক। সেকেন্ড যেটা আসছে রিজিওনাল রিলিজিয়ন বা ট্র্যাডিশনাল, একটা বৃহৎ অঞ্চলের ভেতরে সীমাবদ্ধ। আর গ্লোবাল রিলিজিয়ন, যেটাকে কোনো অঞ্চলের ভেতরে সীমাবদ্ধ রাখা যায় না। লোকাল রিলিজিয়নের ভেতরে আমি অ্যানিমিজম, সিন্টোইজম, টোটেমিজম, তোয়াইজম ইত্যাদি ইনক্লুড করেছি। আর রিজিওনাল রিলিজিয়নের ভেতরে ট্র্যাডিশনাল রিলিজিয়ন, যেটা জুডাইজম, জরাথুস্ট্রের ধর্ম, হিন্দুইজম, জৈনিজমকে ইনক্লুড করা আছে। অ্যান্ড গ্লোবাল রিলিজিয়নের ভেতরে আছে বুদ্ধিস্ট, খ্রিস্টানিটি, ইসলাম এবং বাহাই, যেটা কোনো অঞ্চল বা বড় বৃহৎ সারা পৃথিবী জুড়ে সমাদৃত কোনো বিশেষ অঞ্চলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই বা সর্বত্র তার সম্পর্ক রয়েছে। আচ্ছা, এরপরে আসছে অন দ্য বেসিস অফ জিওগ্রাফিক্যাল লোকেশন, যে 3 নাম্বার ভাগটা, ধর্মকে ভাগ করা যায়, যেমন মিডল ইস্টার্ন রিলিজিয়ন, তার ভেতরে আসে এই ঘুরে ফিরে বিষয়গুলি একই রকম হবে, যে জুডাইজম, খ্রিস্টানিটি, জরাথুস্ট্রের ধর্ম ইত্যাদি। ইস্ট এশিয়ান রিলিজিয়ন, সেটা দুয়াইজম, জাপানিজ রিলিজিয়ন, সিন্টোইজম ইত্যাদি। ইন্ডিক রিলিজিয়ন, এটা আমার আলাদা করে বলার কিছু নেই, এটা তোমরা সবাই ফ্যামিলিয়ার। বুদ্ধিজম, জৈনিজম এতে আসে, হিন্দুইজম তো আসেই। আফ্রিকান রিলিজিয়নের ভেতরে আসে ইজিপশিয়ান এথনিক রিলিজিয়ন গুলি। ইজিপ্টের চারপাশে অনেকগুলি এথনিক রিলিজিয়ন, স্মল ট্রাইবাল অ্যান্ড ফোক কমিউনিটিতে এই ধর্মগুলি দেখা যায়।
আর আমেরিকান রিলিজিয়ান বলতে যে ইন্ডিয়ান পিপলরা যে ইন্ডিজিনিয়াস রিলিজিয়ান বহন করে আমেরিকা নিয়ে গেছিল সে তারই সাক্ষ্য বহন করছে। ওশিনিক রিলিজিয়ানের ভিতরে প্যাসিফিক আইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আইল্যান্ডগুলিতে যে ফোক রিলিজিয়ান আছে সেগুলি এর অন্তর্ভুক্ত। এবার যে হেলেনিক আইল্যান্ডের চারপাশে ভূমধ্যসাগরের চারপাশে যে দেশগুলি আছে গ্রিক, রোম ইত্যাদি অঞ্চলে যে ধর্মের বিকাশ ঘটে যার সঙ্গে আভেস্তা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জরাথুস্ট্রের ধর্মের এবং জুডাইজমের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এই ধর্মগুলি এর অন্তর্ভুক্ত রয়েছে। এবারে আমরা চলে আসছি ট্র্যাডিশনাল রিলিজিয়ান। আমি অন দ্য বেসিস অফ স্কেলে যে ভাগ করেছিলাম তার ভেতরে যেটা ছিল তোমাদের ট্র্যাডিশনাল রিলিজিয়ান বা রিজিওনাল রিলিজিয়ান, ট্র্যাডিশনাল রিলিজিয়ানের প্রথমে আসছি জুডাইজম। জুডাইজম কি? পৃথিবীর যদি ধর্মের ইতিহাস দেখো, জুডাইজম অত্যন্ত প্রাচীন ধর্ম। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে এই ধর্মের অস্তিত্ব ছিল। এটা ওল্ডেস্ট মনোথিয়েস্টিক রিলিজিয়ন। মনোথিয়েস্টিক কথাটার মানে কি? না, ওয়ান গড কনসেপ্ট, একটাই ভগবান থাকেন, ভগবান এক এবং অভিন্ন। আচ্ছা, এরা 4000 ইয়ার্স ব্যাক এই ধর্মের বিকাশ ঘটেছিল। ওর্শিপ আর হোলি প্লেসকে এরা বলে থাকেন জুডাইজম ধর্মে সিনাগগ। আমরা সিনাগগ কথাটার সঙ্গে খুব পরিচিত। এই সিনাগগের স্পিরিচুয়াল লিডার যিনি পৌরোহিত্য করেন, যিনি লিডার থাকেন, তার নাম রাব্বিস, RABBIS। এই সিনাগগের একটা সিম্বল আছে, চলো দেখি। এটা সিনাগগের সিম্বল। এরা 6 পয়েন্টের ডায়মন্ড, দেখো 6 পয়েন্ট আছে, দেখো 6টা পয়েন্টের এরকম ডায়মন্ড সিম্বলকে জুডাইজমের সিম্বল। পৃথিবীতে প্রায় 14 মিলিয়ন পিপল এই জুডাইজমের বিশ্বাস করেন। ইসরায়েল, ইউএসএ প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় যারা এই ধর্মের বিশ্বাসী। জুডাইজমে বিশ্বাসী মানুষকে জিউস বলে। জিউসদের সাক্রেড টেক্সট আছে, সেটা সাক্রেড টেক্সটের নাম তোরাহা। তোরাহা বা তানাঙ্ক দুটো পার্ট আছে। এটা হিব্রু ভাষার বাইবেলের মতো অনেকটা ওল্ড টেস্টামেন্টের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে এতে ওল্ড টেস্টামেন্টের যে স্টোরি লাইন তার সঙ্গে খুব ম্যাচিং আছে। তানাঙ্ক অথবা এর নাম তোরাহা। আর এতে এই ওল্ড টেস্টামেন্টের গল্পে অরিজিন অফ জুইস ফেথ, তাদের যে ফাদার, যে ধর্মের প্রোপাউন্ডার যিনি আব্রাহাম, যিনি হিব্রু ম্যান বলে পরিচিত, আব্রাহামের ডিটেলস হিস্ট্রি আলোচনা করা আছে, ইত্যাদি ডিটেলস আলোচনা করা আছে এই ধর্মীয় পুস্তকে। এরপরে আসছি আমি যেটা বললুম, আব্রাহাম হিব্রু ম্যান, এরা প্রফেট ইত্যাদিতে বিশ্বাস করে। প্রফেট মানে হচ্ছে বাংলায় অবতার। অনেকটা বলে মোহাম্মদ ছিলেন প্রফেট, রামকৃষ্ণ ছিলেন প্রফেট। প্রফেট হচ্ছে অবতার। অবতার চিন্তাধারায় বিশ্বাস করেন। মোজেস ছিল এদের প্রফেট। মোজেস ভগবানের কাছে 10 দফা কমান্ড নিয়ে এসেছিল যা মাউন্ট সিনাইয়ে আছে। আর এরা টেম্পলশিপে বিশ্বাস করে। এদের টেম্পল আছে জেরুজালেমে, যেটা ওরশিপ হিসেবে তারা মানে। আর এরা আরেকটা অদ্ভুত কাস্টম, একটা মানে বিশেষ কাস্টম ব্যবহার করে, সেই কাস্টমটার নাম শাহাবাত। শাহাবাত মানে কি? দ্য ডে অফ রেস্ট অ্যান্ড প্রেয়ার। ফ্রাইডে ইভিনিং থেকে স্যাটারডে ইভিনিং পর্যন্ত এরা শাহাবাত প্র্যাকটিস করে। দ্য ডে অফ রেস্ট অ্যান্ড ডে অফ প্রেয়ার। এই ধর্মটি অত্যন্ত প্রাচীন ধর্ম। পৃথিবীর প্রচুর মানুষ, আমি আগেও বলেছি যে জিউস নামে পরিচিত এই ধর্মের মানুষেরা, প্রচুর মানুষ, প্রায় 40 মিলিয়ন পিপল। ইসরায়েলে এই ধর্ম অত্যন্ত জনপ্রিয়। এরপরে সেকেন্ড যে ধর্মের কথা আসছে সেটা জরাথুস্ট্রের ধর্ম। জরাথুস্ট তো জরাথুস্ট বলে যিনি ধর্ম প্রচারক ছিলেন, তার সময়কাল যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, 5th সেঞ্চুরি BC। এখানে আমি একটা কথা বলে রাখি, এনারা আমাদের দেশের ভগবান বুদ্ধের প্রায় সমসাময়িক। তো উনি 5th BC ছিলেন, উনি এই ধর্মের প্রচার করেন। আর এখন যে এশিয়া মাইনর আছে না, যে এশিয়া মাইনর পার্ট, আধুনিক নাম হচ্ছে তুরস্কের ধারে পাশে এই ধর্মটার বিকাশ ঘটেছিল। এদের যে সুপ্রিম পাওয়ার তার নাম আহুরা মাজদা। দেখবে এই কথাটা কিন্তু আমরা খুব পরিচিত, আহুরা মাজদা, ওয়াইজ লর্ড। এতে প্রচুর মানুষ এই ধর্মে বিশ্বাস করতেন এবং করেন। আচ্ছা, জুডাইজম কিন্তু ডুয়ালিজম অ্যান্ড মনোথিইজম অ্যান্ড পলিথিইজম,
এই একসঙ্গে এতগুলো অতগুলো ওরশিপে বিশ্বাস করেন। আচ্ছা, এখানে আমি বলে রাখি জরাথুস্ট্রের ধর্মের সঙ্গে ল্যাঙ্গুয়েজের ঘনিষ্ঠ যোগ আছে। যে ল্যাঙ্গুয়েজটার যোগ আছে সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে আভেস্তা। এই আভেস্তা ল্যাঙ্গুয়েজের সঙ্গে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ঘনিষ্ঠ যোগ আছে। এখানে যে ওরশিপ গুলো মানা হয় না, ওয়াটার, আর্থ, ফায়ার, এয়ার, এই জরাথুস্ট্রের ধর্মে বরুণ দেবতা, বৃষ্টির দেবতা বরুণ, সূর্যকে মিত্র বলে উপাসনা করার মানে ইনস্ক্রিপশনে তার এভিডেন্স পাওয়া গেছে। তো এরা এই ধর্মটির সঙ্গে হিন্দু ধর্মের এবং হিন্দু মাইথোলজি, হিন্দু সাক্রেড টেক্সট, বৈদিক সাহিত্যের ঘনিষ্ঠ যোগ আছে। এখানে বলি মিত্র, বরুণ এবং আমাদের যে সোমরস, যেটা সামবেদে উল্লেখ আছে, সোমকে হোম, শকে হ বলতেন, ইত্যাদির উল্লেখ পাওয়া যায়। এর সঙ্গে হিন্দু বা বৈদিক ধর্মীয় রীতিনীতির প্রচুর মিল আছে। এরা প্রফেটশিপে বিশ্বাস করতেন। এরা সাইলেন্স অফ টাওয়ার, মানে ইকোলজিক্যাল ফ্রেন্ডলি ডেড বডির বা শবের দাহ করার মতো নয়, শবের যে সৎকার করা মৃতদেহের, তার জন্য টাওয়ার অফ সাইলেন্স ব্যবহার করতেন। সেটা ছিল অত্যন্ত ইকোলজিক্যাল এবং মানে ইকোলজিক্যাল ফ্রেন্ডলি রিলিজিয়ান ছিল জরাথুস্ট্রের ধর্ম। এটা হচ্ছে জরাথুস্ট্রের সিম্বল। আচ্ছা, মিলিটারি পার্সনরা আহুরা মাজদাকে দেবতা বলে মনে করতেন এবং সেটা তারা ফলো করতেন। আর এর সঙ্গে হিন্দু ধর্মের দেব দেবী বহু দেবতাবাদের কনসেপ্টের ঘনিষ্ঠ যোগ আছে। ইভেন কিছু কিছু নেম, সিমিলার নেম কিন্তু জরাথুস্ট্রের ধর্মেও ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপরে আসি কনফুসিয়ানিজম। কনফুসিয়ানিজম জানো, চীন দেশে এই ধর্মের ভীষণ প্রচার ঘটেছিল এবং একসময় চীনের এটা মানে রাষ্ট্রীয় ধর্ম ছিল অনেক অনেক আগে। জাপান, কোরিয়া, ভিয়েতনামে এই ধর্মের প্রচুর মানুষ বাস করেন। 6th to 5th সেঞ্চুরিতে এটা যীশু খ্রিস্টের ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন কনফুসিয়াস। তার ধর্মের বিশ্বাসী মানুষটিকে বলে কনফুসিয়ানিজম। তাদের চীন দেশে, জাপানে স্টিল এই ধর্ম অত্যন্ত পপুলার। এটা হচ্ছে কনফুসিয়ানিজমের সিম্বল। এই সিম্বল কিন্তু ইন্ডিয়ার নর্থ ইস্টে প্রচুর ব্যবহার করা হয়, প্রচুর দেখতে পাওয়া যায়। এরপর আসছি হিন্দুইজম। আমার হিন্দুইজম সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ এটা সম্পর্কে তোমরা ফ্যামিলিয়ার। শুধু আমি একটা কথা বলে রাখি, এর সঙ্গে সাক্রেড টেক্সট, দ্যাট ইজ দ্য বৈদিক লিটারেচারের ঘনিষ্ঠ যোগ আছে, যার সঙ্গে জরাথুস্ট্র ধর্ম বা আবেস্তানি ল্যাঙ্গুয়েজ, আবেস্তানি ধর্মের যোগ আছে। এরা বহু দেবতাবাদ, পলিথিয়ানিজমে বিশ্বাস করে, আর বৈদিক সাহিত্য এর অঙ্গ। আর এই সম্পর্কে আমরা সবাই ফ্যামিলি, তাই আমরা বিশদ আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে সিম্বল অফ হিন্দুইজম। স্বস্তিকা চিহ্নকেও সিম্বল অফ হিন্দুইজমে ব্যবহার হয়ে থাকে। এখানে বলে রাখি, হিন্দু ধর্মের যে স্পেশাল বৈশিষ্ট্যটি হচ্ছে যে এখানে ধ্বনিতত্ত্ব এবং ছন্দগীত এবং তার সঙ্গে ভেষজ সাহিত্য বিশেষ বিশেষ নিদর্শন পাওয়া যায়। যেমন সামবেদ হচ্ছে প্রথম লিটারেচার যেটা হিন্দুইজমে দেখতে পাওয়া যায়, বা প্রথম সাক্রেড টেক্সট, যে টেক্সটটা যদি ভালো কথায় বলো মিউজিক্যাল নোটেশন লেখা আছে। যদি আমি বলি ওটা স্বরগম বা স্বরলিপির বই, এই ধরনের সাক্রেড টেক্সট উইথ মিউজিক্যাল নোটেশন প্রথম দেখা যাচ্ছে হিন্দুইজমে। সামবেদ হচ্ছে তার এক্সাম্পল। এই সম্পর্কে আমরা বিশদ জানি, তাই আমি বিশদ আলোচনায় যাচ্ছি না। এরপরে চলে আসছি এথনিক রিলিজিয়ন। এথনিক রিলিজিয়নটা আমি বলতে পারি লোকাল রিলিজিয়ন বা ফোক রিলিজিয়ন। খুব সংকীর্ণ অঞ্চলের ভেতরে এই ধর্মীয় বিশ্বাস কিন্তু সীমাবদ্ধ থাকে। অ্যানিমিজম, সিন্টোইজম, তুয়াইজম, টোটেমিজম, জৈনিজম হচ্ছে এই ধর্ম বিশ্বাসের ভেতরে পড়ে। তাছাড়া আরো অনেক ধর্ম আছে, শিখ ধর্ম এর ভেতরে আসতে পারে। পৃথিবীতে আরো অনেক এথনিক রিলিজিয়ন আছে, আমরা খুব সংক্ষেপে 2-4টি সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আসি অ্যানিমিজম। এখানে আমি বলে রাখি, পৃথিবীর সমস্ত ট্র্যাডিশনাল রিলিজিয়ানে এবং সমস্ত ইউনিভার্সাল রিলিজিয়ানের প্রথমটা বা শুরুটা যদি দেখি, সব মানুষের ধর্মবিশ্বাসের সূচনা কিন্তু অ্যানিমিজমের হাত ধরে হয়েছে। অ্যানিমিজম কথাটা কিরকম? এটা এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টে মনে করে যে একটা সুপার ন্যাচারাল বিলিফ, সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যে মানুষ ব্যতীত অন্য অন্য প্রাণী এবং অন্য অন্য অ্যাবায়োটিক এবং বায়োটিক জগতে স্পিরিচুয়ালিটি অবস্থান করছে। যেমন ল্যাটিন ওয়ার্ড অ্যানিমা, অ্যানিমাম কথাটার মানে হচ্ছে স্পিরিট বা স্পিরিট অফ লাইফ। সো
অ্যানিমিজম কথাটার মনে করেন যে তারা মানুষ ব্যতীত অত্যন্ত জড়কুলে এবং জীবকুলে স্পিরিট অবস্থান করছে, সেই স্পিরিট হচ্ছে সুপার ন্যাচারাল, সেই স্পিরিটকে ওরশিপ হিসেবে পুজো করা হয়। আমরা এই যে অ্যানিমিজম চিন্তাধারাটা বহু প্রাচীন, মানুষের যদি ধর্ম বিশ্বাসের ইতিহাস দেখো, প্রথম বিকাশ ঘটে অ্যানিমিজমে, প্রথম ধর্মীয় বিশ্বাস। এটা মানে মানুষের কাছে লেখার আকারে প্রকাশ করেন 1871-এ। বইটার নাম ছিল প্রিমিটিভ কালচার, বই লেখেন স্যার এডওয়ার্ড টেলর। তিনি প্রথম অ্যানিমিজম কথাটাকে কোট করেন। ইনি বলেন অ্যানিমিজম ধর্ম থেকে বলা ভালো, অ্যানিমিজম হচ্ছে অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ন, ধর্মের অ্যানথ্রোপোলজি। এটা সিস্টেম অফ মেনি এনসিয়েন্ট, এটা বিলিফ সিস্টেম অফ মেনি এনসিয়েন্ট অ্যান্ড এথনিক গ্রুপ। ইভেন হিন্দুইজমের ভেতরে অ্যানিমিজম আমাদের লুকিয়ে আছে। কিরকম মনে করে, অ্যানিমিজম বিলিভ দ্যাট দ্য সোল or spirit exist not only the human being but also in other animal, plant, rock, geographical feature, mountain, river, so on, এবং সেটাকে ওরশিপ বা ডেইটি হিসেবে মনে করেন। আমরা একটা এক্সাম্পল দিই, আমাদের মানুষেরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, যারা ইন্ডিক পিপল, যারা অনেকদিন ধরে ভারতবর্ষে বাস করছেন, যারা নদী নালা সমুদ্রের ধারে বাস করেন, তারা দেখবেন মকর দেবী, গঙ্গা দেবী, ইভিন সুন্দরবনের লোকেরা বন বিবি, এই যে কখনো বাঘকে, কখনো কুমিরকে, কখনো সার্পেন্ট গডেস মনসা দেবী, বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল ভীষণ পূজিত হয়। তারা স্পিরিট আছে এই মনে করে, তার ভেতরে মানে স্পিরিচুয়াল সত্তা আরোপ করে তাকে যে ওরশিপ বা ধর্ম হিসেবে মানা, ওরশিপ হিসেবে পুজো করার রীতি হচ্ছে অ্যানিমিজম। হিন্দু ধর্মে অ্যানিমিজম কিন্তু খুব কমন ঘটনা। সিন্টোয়াজিম অনেকটা অ্যানিমিজমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এই সিন্টোয়াজিম believed that the nature and ancestral worship এ বিশ্বাস করেন। জাপান, কোরিয়া, তাইওয়ানের মানুষেরা এই বিলিফ সিস্টেমে এখনো বিশ্বাস করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের স্টেট রিলিজিয়ন ছিল সিন্টোয়াজিম। ইভেন হিন্দু মাইথোলজি এবং হিন্দু বিলিফ সিস্টেমে সিন্টোয়াজিম কোথাও কোথাও লুকিয়ে আছে। যেমন সান ওরশিপ ইজ ভেরি পপুলার, সান ইজ নট দ্য হিউম্যান বিং, তা সত্ত্বেও শানকে মেল ডেইটিস হিসেবে পুজো করা হয়। বিহারে একটি ফেস্টিভ্যাল হচ্ছে ভীষণ পপুলার, দ্যাট ইজ ছট ফেস্টিভ্যাল। এটা অত্যন্ত প্রাচীন ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে শান ওরশিপের পুজো করা হয়। এটা কিন্তু সুপারন্যাচারাল পাওয়ার বা স্পিরিট আছে ধরে নিয়ে শানকে মেল ওরশিপ হিসেবে পুজো করে, দ্যাট ইজ দ্য সিন্টোয়াজিম। তো সিন্টোয়াজিম কিন্তু যথেষ্ট পপুলার, স্টিল জাপানের ডে টু ডে লাইফে কিন্তু সিন্টোয়াজিমের ছাপ দেখতে পাওয়া যায়। আচ্ছা, সিন্টোয়াজিম কথাটা এসেছে কামিনোমিচি। কামিনোমিচি কথাটার মানেই হচ্ছে গড অর দ্য স্পিরিট। স্পিরিট কোথায় আছে না, সুপার ন্যাচারাল এন্টিটি। সেটা কোথায় থাকতে পারে, হিউম্যান ব্যতীত নেচারের যে কোনো পার্টে থাকতে পারে। এটা কামি কথাটার মানে হচ্ছে নেচার, আর নেচার বা সুপার ন্যাচারাল স্পিরিট ইন নেচার। সো সিনোটোয়াজিম কিন্তু খুব পপুলার অ্যামং দ্য জাপানিজ পিপল। এরপরে আসছে তাওজিম। চীনের লাও তেজ বলে প্রফেট, তিনি এই তাওজিমের প্রবর্তন করেন। এটা চাইনিজ ফিলসফি, তাং ডাইনাস্টির মানুষেরা এটাকে প্যাট্রোনাইজ করেছিলেন এবং যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে এই ধর্মের প্রচার করেছিলেন। চীন দেশের কোথাও কোথাও কিন্তু এখনো তাওজিম দেখতে পাওয়া যায়। এরা মনে করে যে কিরকম চিন্তাধারাটা বলতো, অনেকটা এইরকম যে কসমিক ফোর্স আসবে সেই মহাজগৎ থেকে, মহাশূন্য থেকে আমার প্রফেট আসবে, কসমিক ফোর্স আসবে, পৃথিবীতে বিশাল কোনো পরিবর্তন ঘটিয়ে দেবে। এই ধরনের চিন্তাধারা ছিল তাওজিমের চিন্তাধারা। এবং এই চিন্তাধারায় চীন দেশে প্রচুর মানুষ বিলিভ করেন। ড্রাগন, ড্রাকুলা, এই যে চিন্তাধারাগুলি, এগুলি পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো প্রাণী নয় বা প্রাণী জগতে কখনোই এরকম কোনো প্রাণী ছিল না। দোজ আর দ্য কসমিক ফোর্স উইথ সুপার ন্যাচারাল পাওয়ার। এই ধরনের চিন্তাধারা কিন্তু এই ধর্ম বিশ্বাসের সঙ্গে দেখতে পাওয়া যায়। টোটেমিজম কথাটা এসেছে ফরাসি শব্দ এবং ল্যাটিন শব্দ। কথাটার মানে হচ্ছে আর্টিফিশিয়াল, টু মেক। এখানে কি করা হয় বলতো, কোনো একটা সিম্বল বা কোনো একটা বস্তুকে মেবি প্রাণীবাচক অথবা অপ্রাণীবাচক,
টোটেম বলে কনসিডার করা হয় এবং সেটাকে ওরশিপ হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় ওই টোটেমের বিশাল একটা সুপার ন্যাচারাল পাওয়ার অ্যান্ড স্পিরিট আছে। এই টোটেমিজমও সমস্ত এথনিক রিলিজিয়ন বা পৃথিবীর সমস্ত রিলিজিয়নের প্রথমে বা শুরুতে অ্যানিমিজমের সঙ্গে সঙ্গে হাত ধরে ধরে এর বিকাশ ঘটেছিল। হিন্দু ধর্মের ভেতরে এই টোটেমিজম অনেক জায়গায় লুক্কায়িত আছে। আমি একটা ছোট এক্সাম্পল দিই। চন্দ্রগুপ্ত মৌর্য বলে আমরা সুপার মানে সার্বভৌম কিং এর নাম জানি। মৌর্য শব্দটির অর্থ হলো ময়ূর বা পিকক। তো মৌর্য কথাটার মানে হচ্ছে তার ফ্যামিলি ক্ল্যানের টোটেম হচ্ছে পিকক। সো এখানে আমি বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্য যে ক্ল্যানে বিলিভ করতেন, ওনার মা ছিল যে ফ্যামিলিতে বড় হয়েছিলেন, সেই ফ্যামিলি বিজনেস ছিল ময়ূরকে দেখভাল করা, ময়ূরের রক্ষণাবেক্ষণ করা। তো ময়ূরকে ওরা টোটেম মনে করতো। দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য। সো এরকম টোটেমিজম বিশ্বাসটা অনেকটা এই জাতীয় বিশ্বাস, কোনো একটা প্রাণীকে বা বস্তুকে টোটেম হিসেবে মনে করে সে পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার ইনহেরিট করছে এবং সেটাকে ওরশিপ হিসেবে গণ্য করে। এবার আসছি জৈনিজমের কথা। জৈনিজম সম্পর্ক আমরা খুব ফ্যামিলিয়ার, কারণ এই ধর্মটি ভারতবর্ষের মাটিতে বিকাশ ঘটেছিল। আর তোমরা জানো মহাবীর জৈনের নাম ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 23তম তীর্থঙ্কর ছিলেন উনি। প্রথম তীর্থঙ্করের নাম ছিল ঋষভনাথ আদিনাথ এবং এভাবে 23rd তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, 24 ছিলেন পার্শ্বনাথ আর 23rd ছিলেন মহাবীর জৈন। এখানে আমি বলে রাখি, খুব ছোট ক্লাস থেকে আমরা পড়ে থাকি যে বৌদ্ধ জৈন সমসাময়িক না, বৌদ্ধের সমসাময়িক ছিলেন মহাবীর জৈন, তিনি ছিলেন 23rd তীর্থঙ্কর। তার মানে তার আগে 22 জন তীর্থঙ্কর ছিলেন। বলা ভালো, আধুনিক গবেষণা বলছে বৈদিক যুগের সূচনা তো যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে, যখন মোহেনজোদড়ো এবং হরপ্পা বলে যে দুটি টুইন সিটি ধ্বংস হয়ে যাচ্ছে, বলছে মোহেনজোদড়ো এবং হরপ্পার মানুষদের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাস অনেকাংশে জৈনিজমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাহলে জৈনিজম ছিল অহিংসার উপর ভিত্তি করে এবং নন ইনজুরি উপর ভিত্তি করে ধর্মবিশ্বাস, কোনো লিভিং ক্রিয়েচারকে নষ্ট না করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। ভারতবর্ষে প্রচুর জৈন ধর্মের মানুষজন দেখতে পাওয়া যায় এবং এই ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম। মোহেনজোদড়োর লোকেরা এই ধর্ম বিশ্বাসী ছিলেন। দেখো, এটা হচ্ছে জৈনিজমের সিম্বল। হাতের ভেতরে একটা সার্কেল অ্যান্ড পদ্ম লেখা থাকে। অ্যান্ড দেন আসছি ইউনিভার্সাল রিলিজিয়ন। এই ইউনিভার্সাল রিলিজিয়ন সম্পর্কে খুব কিছু আলোচনা করার নিষ্প্রয়োজন, কারণ এ ব্যাপারে তোমরা সবাই খুব ফ্যামিলিয়ার। বুদ্ধিস্ট, খ্রিস্টানিটি, ইসলাম অ্যান্ড বাহাই, এই 4টি ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়নে আসে। প্রথমে আসি বুদ্ধিস্ট রিলিজিয়ন। ইউনিভার্সাল রিলিজিয়নের অর্থ হলো যে রিলিজিয়ন ধর্মের গণ্ডি মানে দেশের গণ্ডি পার হয়ে, নির্দিষ্ট ভৌগোলিক সীমানা পার হয়ে বিশ্বজনীন হয়েছে। প্রথম যে ধর্ম বিশ্বজনীন হওয়ার যাত্রা স্টার্ট করেন তিনি ছিলেন, কিন্তু সেই ধর্মটাই ছিল যে বৌদ্ধ ধর্ম। তোমরা জানো যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে মানে সার্বভৌম রাজা অশোক প্রথম চীনে, জাপানে, কোরিয়াতে, তাইওয়ানে ধর্ম প্রচারক পাঠাতেন এবং ধর্মের প্রচার করতেন। তাহলে যদি খুব সোজা কথায়, বৌদ্ধ ধর্ম ছিল নেপালের কপিলাবস্তু থেকে অরিজিন হওয়া একটা ছোট আঞ্চলিক এথনিক রিলিজিয়ন। এখানে আমি বলে রাখি, ভগবান বুদ্ধ নিজের রিলিজিয়ন ছিল হিন্দু, উনি বাই বার্থ ছিলেন হিন্দু এবং সেই ধর্ম রাজ আনুকূল্যে তার প্যাট্রোনাইজ কতদূর অবধি হয়েছিল না, একেবারে মিডল ইস্ট পর্যন্ত, এদিকে জাপানের উপকূল পর্যন্ত। তো প্রথম ধর্ম, যে ধর্ম আঞ্চলিক হয়েও বিশ্বজনীন গণ্ডি পর্যন্ত পৌঁছেছিল, সেদিক থেকে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন। আর বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব কিছু আমার বলার নেই। এদের এই হুইল উইথ 8টা স্প্রোক থাকে হুইলের, এটা তোমাদের অষ্টাঙ্গিক মার্গ, 8টা প্রিন্সিপাল বৌদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। বৌদ্ধের চিন্তাধারায় জীবন হচ্ছে নশ্বর, আর ধন সম্পত্তি ইত্যাদি দিয়ে জীবনকে স্থায়ী করা যায় না বা আনন্দকে স্থায়ী করা যায় না। আর বৌদ্ধ ধর্ম যে পুনর্জীবনবাদে বিশ্বাস করে। এতক্ষণ পর্যন্ত আলোচনায় পুনর্জীবনবাদের কথা আসেনি বা পুনর্জন্মে বিশ্বাস করে। এরা বলা ভালো সাইক্লিক কনসেপ্ট অফ লাইফ চিন্তাধারায় বিশ্বাস করে। এরা বৌদ্ধ ধর্মের ধর্মপুস্তকটির নাম হচ্ছে ত্রিপিটক।
আচ্ছা, বৌদ্ধ ধর্মের 8 ফোল্ড পাথ, ভালো কথায় বলা ভালো অষ্টাঙ্গিক মার্গ, যে আটটা উপায়ের কথা বলেছিলেন, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চিন্তা ইত্যাদি। 8 পয়েন্ট টু অ্যাচিভ দ্য মোক্ষ। মোক্ষ পেতে গেলে এই 8টা উপায় হচ্ছে অত্যন্ত জরুরি। আর বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কোটেশন, মানে আকাঙ্ক্ষায় দুঃখের কারণ, আকাঙ্ক্ষা থেকে দুঃখ আসে, দুঃখ থেকে জরা আসে এবং জীবন চক্রে ঘুরতে থাকি, মোক্ষ থেকে দূরে সরে যায়। এটা বৌদ্ধ ধর্মের বেসিক 4 প্রিন্সিপাল। ত্রিপিটক কথাটার অর্থ হলো 3 বাস্কেট। এই বুদ্ধদেবের প্রচুর পুঁথি পাওয়া গেছে তালপাতায় লেখা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে। তার সম্পর্কে বৌদ্ধিস্ট লাইফস্টাইল, বৌদ্ধিস্ট টেক্সট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়। তার বেশিরভাগ স্ক্রিপ্ট ছিল ব্রাহ্মী স্ক্রিপ্ট, কখনো কখনো প্রাকৃত এবং পালি ল্যাঙ্গুয়েজ। ব্রাহ্মী স্ক্রিপ্ট অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজ বা অপভ্রংশ ল্যাঙ্গুয়েজ বৌদ্ধিক টেক্সটের মূল বৈশিষ্ট্য। এটা পালি ভাষায় রচিত। বৌদ্ধ ধর্ম ডিসেন্ট লাইফস্টাইল, দ্যাট ইজ মধ্যম পন্থাতে বিশ্বাসী ছিলেন এবং এর মূল ভিত্তি ছিল অহিংসা। এরপরে আসি খ্রিশ্চানিটির কথা। এই সম্পর্ক বিশদ আলোচনা নিষ্প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এবং সবচেয়ে বেশি এরিয়া কাভারেজ কিন্তু খ্রিশ্চানিটি রিলিজিয়নের। মনোথিয়েস্টিক রিলিজিয়ন, ভগবান যীশু খ্রিস্টের হাত ধরে এই ধর্মের বিকাশ। এখানে বলে রাখা ভালো, যে অঞ্চলে জুডাইজমের বিকাশ ঘটেছিল সেই জুডাইজমের অঞ্চলে, জুডাইজম বা তার চারপাশের অঞ্চলেই কিন্তু বিকাশ ঘটে খ্রিশ্চানিটির। তো এই যদি আমি ইসরায়েলকে যদি জন্মস্থান ধরে জুডাইজমের, তো খ্রিশ্চানিটির জন্মস্থানও কিন্তু ইসরায়েল। পরবর্তীকালে খ্রিশ্চানিটি দুটো ভাগে ভাগ হয়ে যায়, ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। মার্টিন লুথার, জার্মান ছিলেন উনি, ইউরোপিয়ান স্কুল অফ থিঙ্কার্স বা ফিলসফারদের হাত ধরে 15th সেঞ্চুরিতে রোমান ক্যাথলিক চার্চের থেকে বাইরে এসে প্রোটেস্ট্যান্ট বলে একটা ক্ল্যান বা গ্রুপ তৈরি হয় খ্রিশ্চানিটিতে। এখন বর্তমানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট প্রচুর মানুষ এই ধর্মে বিশ্বাস করেন। সবচেয়ে বেশি ধর্মে বিশ্বাস করেন এই খ্রিস্টান ধর্মে মানুষ বিশ্বাস করেন। আর এতে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট আছে এবং বাইবেল এদের রিলিজিয়াস সাক্রেড টেক্সট। দিস ইজ দ্য সিম্বল অফ খ্রিশ্চানিটি। আর খ্রিশ্চানিটি থেকে যে আমাদের টাইম কাউন্ট এডি অ্যান্ড বিসি, সেটা স্টার্ট হয়েছে টাইম অফ জেসাস ক্রাইস্ট থেকে। এরপরে আসি ইসলামের কথা। ইসলাম ধর্মের আলোচনা করতে মোহাম্মদের কথায় আসি। মোহাম্মদ সবচেয়ে আধুনিকতম ধর্ম, সবচেয়ে শেষে এসেছে যে ধর্ম, যে ইউনিভার্সাল রিলিজিয়ন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলামের সময়কাল 7th সেঞ্চুরি এডি। আর ইসলাম থেকে আর একটা সময় সূচনা শুরু হয়েছিল যেটাকে বলে হিজরা সন। 622 এডি থেকে সেটা স্টার্ট হয়, যখন মোহাম্মদ তার অনুগামী দিক নিয়ে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। সেই সময়টা থেকে জিরো ধরে হিজরা টাইম কাউন্টিং স্টার্ট করা হয়। ইসলামের সাক্রেড টেক্সটের নাম হচ্ছে কোরআন। আর গ্যাব্রিয়াল হচ্ছে প্রফেট, যে প্রফেট ইসলামকে, মোহাম্মদকে যখন কেভে ছিলেন তখন তার সম্পর্কে যে সাক্রেড টেক্সট, সাক্রেড বাণী মোহাম্মদকে জানিয়ে দেয়। আল্লাহ কথাটা হচ্ছে সুপ্রিম গড। এরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করেন, ভগবান এক এবং অভিন্ন। কোনো সিম্বলিজমে ইসলাম বিশ্বাস করে না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, তার এরিয়াল এক্সটেন্ডের দিক থেকেও এবং নাম্বারস অফ ফলোয়ার দিক থেকেও। 17th সেঞ্চুরিতে এই ধর্মটা ফ্লারিশ করে। এখানে বলে রাখি, পার্সিয়ান গালফের আশেপাশে অনেকগুলি ধর্মেরই বিকাশ ঘটেছিল। যদি সেরম ভাবে দেখা যায়, জুডাইজম যেখানে বিকাশ ঘটেছিল এবং তার আশেপাশে অঞ্চলে সৌদি আরবিয়ার পার্সিয়ান গালফের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ইসলামের বিকাশ ঘটে। ইসলাম মনোথিয়েস্টিক ওরশিপে বিশ্বাস করে। ইসলাম কথাটার অর্থই হলো সাবমিশন টু, ফুল সাবমিশন টু দ্য গড, ভগবানের প্রতি পুরো আনুগত্য। আর এই ধর্মে তোমরা জানো কিছু সাক্রেড প্লেস আছে। সেই সাক্রেড প্লেসটার নাম হচ্ছে কাবা পাথর, মক্কাতে আছে, যেখানে তীর্থ করার জন্য ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা যায়। জেরুজালেম জুডাইজম,
জরাথুস্ট্রের ধর্ম এবং ইসলাম ধর্ম এবং খ্রিস্টানিটির এই প্লেসটার সঙ্গে ঘনিষ্ঠ যোগ আছে। এখানে একটা কথা খুব উল্লেখ করা প্রয়োজন যে ইসলাম ধর্ম উদার ধর্ম, সেই ধর্ম তার আগের প্রফেটদেরকে, যেমন প্রফেট হিসেবে জিউস, খ্রিস্টানিটি, আব্রাহাম, মোজেস, নোয়া, জেসাস ক্রাইস্ট, এনাদিকে সবাইকে অ্যাকনলেজ করেছেন এবং তার সঙ্গে মনে করেছেন মোহাম্মদ হলেন ফাইনাল প্রফেট। তো এই যে অন্য ধর্মগুরুকে এবং পার্সিয়ান গালফের ধারে পাশে যে ধর্মগুলির জন্ম, সেই ধর্মের প্রফেটদেরকে অ্যাকনলেজ করা এই ধর্মের প্রথম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসছি বাহাই রিলিজিয়ন। এটা লেটেস্ট ধর্ম। তেহরানে জন্ম হয় বাহাউল্লাহর, যিনি 1817-তে জন্মগ্রহণ করেন। তার জীবনের অনেক অংশই কিন্তু বন্দি অবস্থায় কেটেছিল। পৃথিবীতে যখন ধর্ম নিয়ে অনেক হানাহানি, সেই সময় বাহাই ধর্মের জন্ম। এই ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, সহিষ্ণুতা রক্ষা করা। এই ধর্মের মূল বিষয় হচ্ছে ইউনিটি অফ গড, ইউনিটি অফ রিলিজিয়ন, ইউনিটি অফ হিউম্যানিটি, equality between women and men, and most foremost objective হচ্ছে কি না পিস আর শান্তি প্রতিষ্ঠা করা। এই ধর্মের বিশ্বাসী মানুষেরা দিনে দিনে পৃথিবীতে বাড়ছে। দিল্লিতে যে লোটাস টেম্পল, সেটা হচ্ছে বাহাই টেম্পল। এই মোটামুটি ভাবে আমাদের ইউনিভার্সাল রিলিজিয়ন। এবারে আসছি ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়ন। যদি আমরা ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়নকে দেখতে থাকি, দেখো নেপাল থেকে বুদ্ধ ধর্মের জন্ম, ইন্ডিয়াতে হিন্দু ধর্মের জন্ম আর জৈনিজমের জন্ম। জৈন ধর্মের সঙ্গে কিন্তু দামোদর রিভার ব্যাংকের খুব ঘনিষ্ঠ যোগ আছে এবং এখানে পাঞ্জাবের শিখ ধর্মের জন্ম। তাহলে এগুলিতে অনেকগুলি ট্র্যাডিশনাল এন্ড এথনিক রিলিজিয়নের জন্ম। সিনোটোয়াজিমের জন্ম হচ্ছে জাপানে, তোয়াইজমের জন্ম হচ্ছে চীনে এবং জাপানে, কনফুসিয়াসের জন্ম হচ্ছে চীনে। এবং এই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলি ধর্মের একসঙ্গে জন্ম হচ্ছে, যেমন ইসরায়েলে জুডাইজম এন্ড খ্রিস্টানিটি, ইরানে জরাথুস্ট্রের ধর্ম এবং বাহাই ধর্ম, এবং তারই নিচে পার্সিয়ান গালফ অ্যান্ড রেড সির একদম প্রান্তবর্তী অঞ্চলে সৌদি আরবিয়ার কাছে ইসলামের জন্ম হচ্ছে। এই জোনটা ধর্মবিশ্বাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ জোন। তাছাড়া মেক্সিকো, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার জাংশন জোনে মেক্সিকো অ্যান্ড আফ্রিকা কিন্তু এথনিক রিলিজিয়নের জন্য ফেমাস। দিস ইজ দ্য ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়ন। অ্যান্ড এবারে আসি সংখ্যার ভিত্তিতে এবং এলাকার ভিত্তিতে ধর্মের র্যাঙ্কিং। সবচেয়ে বেশি ধর্মের মানুষ খ্রিস্টানিটিতে বিলিভ করেন বা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আর তারপরে আসছে ইসলাম, তারপরে আসে অন্য অন্য এথনিক রিলিজিয়ন, হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম, সো অন।